হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো, দেশ এবং দেশের বাইরে, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে সকাল 8টা। তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। তো দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো কেচে নিয়েছি। তো এখন শুকোতে দিচ্ছি উঠোনে, আর মেয়ে দিচ্ছে ভিডিও করে। তো বন্ধুরা, আমি স্নান করেও নিয়েছি। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিও দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তো প্লিজ বন্ধুরা, ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। প্রচণ্ড গরমে মাথা ঠান্ডা করে আমি যেভাবে সকাল 8টা থেকে সংসারের কাজগুলো টু জেড টাইম টু টাইম গুছিয়ে করি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো না কোনো অংশ তোমাদের ঠিক ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। তো বন্ধুরা, তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দিও। একটা লাইক দিলে তোমাদের কোনো ক্ষতি হবে না, বরং একটা লাইক দিলে ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছতে অনেকটাই সাহায্য করবে। তো বন্ধুরা, তারপর আর ভিডিও করতে পারিনি, আমি গেছিলাম ডাক্তারের কাছে, সে কারণে। তো বাড়িতে এসে রান্নাবান্নাও করে নিয়েছি অফ ক্যামেরায়। তো আজকে করেছি মাছের ঝোল বেগুন দিয়ে, ডাঁটা শাক, মাছের তেল, বেগুন দিয়ে, আর মাছের ডিমের বড়া। তো এগুলোই রান্না করেছি। তো রান্নাবান্না করে তারপর দেখতে পাচ্ছ গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, এখন হচ্ছে সময় 1:30। তো এখনও খাওয়া দাওয়াও হয়নি আমাদের। সকালবেলা চা বিস্কুট খেয়েই গেছিলাম ডাক্তারের কাছে। তো অনেকটাই ভিড় হয়েছে, সে কারণে তো ওখানেও ভিডিও করা হয়নি। প্রচণ্ড গরম, তার মধ্যে রৌদ্র, তো সে কারণে। তো আমার শরীরটা ভালো না। তো কি হয়েছে সেটা আর এখানে বললাম না, তার কারণ পার্সোনাল ব্যাপার। তো আমি সোশ্যাল মিডিয়ায় বলতে চাই না, ভালো লাগে না, নিজের পার্সোনাল ব্যাপারটা নিজের কাছেই থাকুক। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এখন মশলার কৌটোগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিব। তো আজকে আর সেরকম কোনো কিছু কাজকর্ম ভিডিও শেয়ার করতে পারলাম না, তার কারণ আমি বাড়িতে ছিলাম না, অনেকটাই লেট হয়ে গিয়েছে, আর খিদাও পেয়েছে মেয়ের। তো খুবই তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করে নিচ্ছি। তো এসে তো কোনো কিছু কাজ করতে ইচ্ছা করছে না, এমনকি রান্নাও করতে ইচ্ছা করছে না। কিন্তু কি করব বলো, যেহেতু একটা বাচ্চা আছে আর আমরাও খাবো, খিদা পেয়েছে, তো রান্না তো করতেই হবে, তাই না? তো রান্না যদি না করি তাহলে খাবো কি? তো অনেক কষ্ট করে রান্নাগুলো কোনো রকমে করেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ভিডিও করতে গেলে অনেকটাই সময় লাগে। যে কাজটা আমার 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে, সে কাজটা আমার 2 ঘন্টা লাগবে। তার কারণ বারবার ক্যামেরা অফ করা, অন করা। তোমরা তো জানোই, যারা তোমরা ব্লগ ভিডিও বানাও, তো তোমাদেরকে আর নতুন করে বলার কিছু না, তোমরা জানোই, বুঝো। তো এই কারণে। তো দেখতে পাচ্ছ মশলার কৌটোগুলো পরিষ্কার করে নিয়েছি। তো এখন গুছিয়ে নিচ্ছি। মশলার কৌটোগুলো প্রায় দিনেই পরিষ্কার করে থাকি, তো তারপরেও তেল চিটচিটে হয়ে যায়, একদম গ্যাসের পাশেই রাখি, সেই কারণে। তো এখন দেখতে পাচ্ছ হলুদের কৌটোগুলো, এগুলো পরিষ্কার করে নিচ্ছি আমি। আর তেল চিটচিটে হয়ে গেলে জানি না কেন ভালোও লাগে না, একটা কীরকম যেন দাগ দাগ হয়ে যায়, হলুদ হলুদ। তো আমার তো একদমই ভালো লাগে না। আমার কেন আমি জানি কারোরই ভালো লাগে না, সবার রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্নতাই ভালো লাগে। তার কারণ আমরা মেয়েরা বেশিরভাগটা সময় রান্নাঘরেই কাটাই। তো আমরা চাই আমাদের রান্নাঘরটা, আমাদের বেডরুমটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে, এতে নিজেরও ভালো লাগে। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ রান্নাঘরটাও জল ঢেলে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর গামলায় দেখতে পাচ্ছ বন্ধুরা আবার কতগুলো জামা, ডাক্তারের কাছে এসেছি, তো ওগুলো জামা তো ঘরে ঢুকাবো না, তো জামাগুলো চেঞ্জ করে গামলায় রেখে দিয়েছি। তো এগুলো আজকে আর কেচে দিব না। এখন তো 1:30 বাজে, বললাম জলও প্রায় চলেই যাবে 2টার দিকে। তো এগুলো আর আজকে কাচা হবে না, কালকে এগুলো কেচে দিয়ে দিব। তো জামা কাপড়গুলো এগুলো গামলাতেই থাকবে আজকে। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতেই থাকো। আর যারা আজকেই আমার চ্যানেলটা নতুন ভিজিট করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদও আমার তরফ থেকে, অনেক অনেক ভালোবাসা। যদি তোমাদের মনে হয়ে থাকে যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার মতো উপযুক্ত, তাহলেই আমাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেও, আর আমাকে একটু সময় দিও, আমি 24 ঘন্টা পর তোমাদেরকে ব্যাক করে দিব।
আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা তারপরে ভিডিও করা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন হচ্ছে সময় 7টা। তো এখন যাব বাজারের দিকে। তো নন্দিনী এসেছে, তো নন্দিনীকে নিয়ে যাব বাজারের দিকে। কালকে মেয়ের নাচের প্রোগ্রাম আছে, তো সে কারণে মেয়ের জন্য টুকিটাকি কিছু জিনিস কিনতে হবে। তো সে কারণে তো কী কী কিনবো তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করব, তার কারণ তোমরা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার। তো তোমাদেরকে তো শেয়ার করতেই হবে, তাই না? তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর মেয়ের জন্য কী কী কিনি তোমাদেরকে অবশ্যই শেয়ার করে দেব। তো তোমরা ভিডিওটা সবাই দেখতে থাকো। তো বন্ধুরা, ভিডিওটা কেউ কেটে কেটে দেখো না, ছোট্ট একটা ভিডিও করেছি। তো তোমরা প্লিজ ফুল ওয়াচ করে দিও। আমি যাদের ভিডিও দেখি প্রত্যেকজনের ভিডিও ফুল ওয়াচ করে দিই, আর ভিডিও শুরুতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করি। তো তোমরা প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিও বন্ধুরা। একটা লাইক দিলে তোমাদের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আমি অনেকটাই উপকৃত হব তোমাদের একটা লাইক পেলে। তো বন্ধুরা, আমরা বাজারে চলেও এসেছি। তো এই পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার এই ভিডিও দেখছো, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদও, মন থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের এতটা মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা দোকানে চলে এসেছি। তো আমি এই দোকান থেকেই জিনিস কিনে থাকি, তার কারণ এই দোকানে অনেকটাই জিনিসের দাম কম। তো সে কারণে তো আমার টুকিটাকি যা প্রয়োজন হয় আমি এই দোকান থেকে নিয়ে থাকি। তো চলো বন্ধুরা, কী কী নেই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে। আর কী কী এনেছি তোমরা সেটা দেখতেই পেলে। টাটা।